প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি পাট শাকের রেসিপি নিয়ে। আর এতটাই দুর্দান্ত টেস্ট লাগে, বাসায় একবার ট্রাই করে দেখুন, মুখে স্বাদ লেগে থাকবে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু করবেন। পাট শাক রান্না করে দেখিয়ে দেব কিভাবে পাট শাকটা সবুজ সবুজ রেখে রান্নাটা করে নেবেন, তাই আজকে শেয়ার করছি। আমি কিন্তু পাট শাকটা প্রথমে ধুয়ে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে শুধু পাতাগুলো নিয়েছি। এভাবে যদি পাট শাক রান্না করা হয় তাহলে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই টেস্ট হয় এই পাট শাক রেসিপিটা। অল্প কিছু উপকরণ দিয়ে এই পাট শাকটা রান্না করে নেওয়া যায় ঝটপট। চলুন তাহলে দেখে নেন কী কী উপকরণ লেগেছে। আর দেখতেই পাচ্ছেন এখানে রসুন নিয়েছি, কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি চুলায়। দেখতেই পাচ্ছেন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমার এই রেসিপিটা ফলো করলে সহজেই পেরে যাবেন। এই পাট শাক রান্নার এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন, এতটাই টেস্টি হয়। এখন আমি পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা ভেজে নেব। আমি একটু ব্রাউন কালার ভেজে নেব, যে খাবে সেই আপনার ভক্ত হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে পেঁয়াজটা ভেজে নিয়েছি। হ্যাঁ প্রিয় দর্শক, একটা টিপস আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পরিমাণে কম দিবেন, যেহেতু শাক রান্না করবেন, তো সেক্ষেত্রে একটু লবণটা প্রথমে কম দেওয়ার চেষ্টা করবেন, তারপরে স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর প্রিয় দর্শক, শাক রান্না করার সময় কিছু কিছু শাক আছে আমরা রান্না করি যখন ঢেকে দিলে শাকের থেকে পানিটা বেশি ছাড়ে, তখন শাকের কালারটা চলে যায়, সবুজ সবুজ কালারটা থাকে না। তো চেষ্টা করবেন আমার এই রেসিপিটা ফলো করার জন্য, তাহলে সবুজ সবুজ কালার থাকবে। দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজ কথা বলতে বলতে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু শাকটা পানি ঝরিয়ে নিয়েছি, আমি কিন্তু অনেক সময় ধরে শাক থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি, কোনো রকম পানি নেই শাকের গায়ে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এটা শাকটা ঢাকনা দিয়ে ঢেকে দেব না, আমি এভাবে করেই রান্না করে নেব। চুলার জালটা কিন্তু হাই হিটে রেখে এই শাকটা রান্না করে নিতে হবে, তাহলে শাকটা পারফেক্টলি রান্না করে নিতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন আমার শাকটা কিন্তু প্রায় রান্নার শেষ পর্যায়ে। খুবই কম সময়ের মধ্যে এই পাট শাকটা রান্না করে নেওয়া যায়, আর খেতেও দারুণ টেস্ট হয়, আমাদের শরীরের জন্য অনেক উপকারী এই পাট শাকটা। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করতে পারেন, দেখতে পারেন কতটা টেস্টি হয় এভাবে করে পাট শাক রান্না করলে। যে খাবে সেই আপনার ভক্ত হয়ে যাবে, এতটাই টেস্ট হয়। গরম ভাতের সাথে এরকম শাক ভাজি হলে আর কি লাগে বলেন, মাছ মাংস ফেল হয়ে যাবে এই রান্নার কাছে। অনায়াসে এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আমার এই পাট শাকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পুরো ভিডিওটির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এভাবে করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমিও আপনাদের সাথে আছি, আপনাদেরকে ফুল সাপোর্ট করব সবসময়, আমি আপনাদের পাশেই থাকব। যারা আমাকে ভালোবাসা দিয়ে আমার পাশে আছেন তাদের পাশেও আমি আছি। আজকে এই পর্যন্ত, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।